ভিন্ডি বাড়িতে সবাই ঠিকমতো খেতে চায় না, জানেন তো। তার জন্য বাড়িতে ভিন্ডি আনলেই আমাকে এইভাবে একটু একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আর ভিন্ডিটাকে একটু সুন্দরভাবে টেস্টি করে বানাতে হয়, যাতে সেটা ভাত বা রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়। তো এরকমই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বানিয়ে নিন বাড়িতে ভিন্ডি আলু ভুনা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বানিয়ে নেওয়া। যেরকম চাইছেন সেরকম শেপে ঢ্যাঁড়সটাকে কেটে নিতে পারেন, অথবা আস্ত ঢ্যাঁড়সও রাখতে পারেন। আর অপরদিকে একটু আলু বেশ বড় বড় করে ঢ্যাঁড়সের সাথে মিলিয়ে কেটে নেবেন। ঢ্যাঁড়সটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার বানিয়ে নেবো একটা ভুনা মশলা। এই ভুনা মশলার জন্য কয়েকটি উপকরণ লাগবে, একে একে বলছি। এই উপকরণগুলো দিয়ে কিন্তু ভুনা মশলাটাকে বানিয়ে নিতে হবে। যখনই রান্না করবেন ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হবে, এটা কিন্তু বানিয়ে স্টোর করে রাখা যায় না। তো এর মধ্যে ভুনা মশলার জন্য 1 চামচের মতো এখানে নিয়ে নিয়েছি ধনে, হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচ, 1 চামচের মতো সর্ষে, আর এখানে নিয়েছি চানা ডাল মানে ছোলা ডাল 1 চামচের মতো, আর 1 চামচের মতো জিরে। সবই আস্ত আস্ত নিয়েছি। আর নিয়েছি এখানে আস্ত কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করতে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের মতো। একদম যখন এটাকে দিয়ে খুব সুন্দর ধোঁয়া বেরোবে, ঠিক সেই স্টেজ অবধি, মানে 1 মিনিট হাতে সময় নিয়ে এটাকে শুকনোভাবে ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন। করে নিয়ে বা এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে শিলনোড়া অথবা মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া এটাকে গুঁড়ো করে নিতে হবে। রসুন যেহেতু দিয়েছি তার জন্য গুঁড়োটা একটু মাখো মাখো হবে, তাতে কোনো অসুবিধা নেই কিন্তু। এবার কড়াইতে ভালো করে তেল গরম করে এখানে বড় বড় করে পিস মানে ঢ্যাঁড়সের সাথে ম্যাচ করে আলুটা কেটেছি। আলুটাকে প্রথমে ভাজবো। আলুটা ভাজার জন্য যথারীতি নুন হলুদ দিয়ে ভাজতে হবে, যেরকম আমরা নর্মাল আলু ভাজি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। আলুটা একটু মানে ভাজার মানে 1 মিনিট নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে প্রথমে আমি নুন হলুদটা দিইনি, আমি ঢ্যাঁড়সটা দেওয়ার পরে নুন হলুদটা অ্যাড করবো। যদি আপনারা চান দুটো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে অত সময় সাপেক্ষ এটা, তো সাত থেকে একসাথে ভেজে নেওয়াটাই ভালো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো 1 চিমটে হলুদ। নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সের আলুটাকে একসাথেই মোটামুটি বেশ ভালো করে ভাজতে থাকবো। মোটামুটি 2 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে ভাজবো। মোটামুটি 2 মিনিট ভাজার পরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো। বেশি কোনো মশলা দিতে হবে না, দিয়ে দেবো শুধু একটু রঙের জন্য। এখানে দেবো একটুখানি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে এখানে 1 চামচ টক দইও দিতে পারেন, তবে টক দই যদি দেন তো 1 থেকে 1.5 চামচের বেশি নয়। আর এখানে ঢ্যাঁড়সের অনুপাত হচ্ছে 500। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, মানে হাফ টিস্পুনের মতো চিনি, আর যে মশলাটা বানিয়ে নিয়েছি ভুনা মশলা, সেটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখে মনে হতে পারে অনেকটা মশলা, কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু অনেকটা মশলা না, এইটা এইভাবেই রান্না করতে হয়। যেতে এর মধ্যে ডালটা দেওয়া আছে তার জন্য পরিমাণটা অনেকটা লাগছে। তো এবার এটাকে ভালো করে মশলাটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু একদম জল ছাড়া হবে, আর এখানে কোনো রকমের জলে ব্যবহার হয় না এই ভুনা মশলাটাতে, তো এই যে তৈরি করছি এখন কষাচ্ছি, এটাকেই ভুনা বলে। এই ভুনাটা মানে ভালো করে একটু 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম হাফ পোর্শন কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, একদম ছোটো ছোটো করে। আর লাস্টে দিয়ে দিতে হবে একদম ধনেপাতা কুচি। এই কাঁচা পেঁয়াজ আর ধনেপাতাটা একদম লাস্টে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট একটু ফ্রাই করে নিলেই হয়ে গেল একদম মানে মানে ডিশটা কিন্তু একেবারে রেডি। এই ভিন্ডি আলু ভুনাটা কখনো একটিবার হলেও ট্রাই করতে পারেন, রুটির সাথে কিন্তু দুর্ধর্ষ লাগে, ইভেন ভাতের সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগে। যদি এরকম একটা শুকনো শুকনো ভিন্ডি আলু মানে ফ্রাই বা ভিন্ডি আলু ভুনা আপনার বাড়িতে ট্রাই করে থাকেন আমার রেসিপি দেখে, তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ হলো রেসিপিটি। আর আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার পেজে নতুন হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক